জীবনে চলার পথে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগেই নিজে থেকেই সরে আসুন। ভেতরে সামরিক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। কাউকে ছোট করে দেখবেন না। আজ যাকে ছোট ভাবছেন, কাল সে আপনাকে টেক্কা দেবে না, তার কোনো গ্যারান্টি নেই। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। সমালোচনাকারীদের যুদ্ধে লিপ্ত হয়ে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না। নিজেকে উন্নত করুন, তারা এমনিতেই চুপ হয়ে যাবে। কেউ আপনার সাহসের প্রশংসা করলেই আনন্দে আত্মহারা হবেন না। কারণ মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না। কারণ আক্ষেপ নিয়ে মাথা উঁচু করে বাঁচা যায় না। যদি বুঝতে পারেন কেউ ডিপ্রেশনে ভুগছে, তাহলে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা আগে শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। নিজের অবস্থান নিয়ে কখনো আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না। কারণ সময় যখন বদলায়, উত্তাল নদীও শুকিয়ে যায়। কাউকে সাহায্য করে পেছনে ফিরে চাইবেন না, লজ্জা পেতে পারে। বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না, তাহলে আপনি নিজেই ছোট হয়ে যাবেন। কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডাকবেন না। মনে রাখবেন, তারাও কারো না কারো মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন। আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে, যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন। ভালো বা খারাপ সময় কোনোটাই চিরস্থায়ী নয়। সময় খুব নির্মম, খুব কঠোর, আবার মাঝে মাঝে খুবই উদার। কখন কী নিয়ে দাঁড়িয়ে যাবে আপনার সামনে, আপনি বুঝতেই পারবেন না। আপনার জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, নয়তো অন্য কারুর। এমনটা হলে এখনই আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, নইলে আপনার পতন নিশ্চিত। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। নীরবতা হলো সকল অর্থহীন প্রশ্নের সেরা উত্তর, এবং হাসি হলো সব সংকটময় পরিস্থিতিতে সর্বোৎকৃষ্ট প্রতিক্রিয়া। একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার মেধার উপর যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির উপর। কোনো কাজে ব্যর্থ হবার ভয় যদি একবার আপনাকে কাবু করে ফেলে, তাহলে আপনি শেষ ভুলভ্রান্তি যাই থাকুক, এক মনে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো। এই কাজগুলো করে কখনো সময় নষ্ট করবেন না। 1. লোকে কি ভাববে সেটা ভেবে সময় নষ্ট করবেন না। 2. একই ভুল বারবার করবেন না। 3. সবার মধ্যে দোষ খুঁজবেন না। 4. তর্ক আর সমালোচনা করবেন না। কে আপনার আগে আছে আর কে আপনার পেছনে আছে, জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো যে আপনার সাথে আছে আর আপনি কার সাথে আছেন। নারী যদি সংসার করতে চায়, তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে। আর যদি সংসার করতে না চায়, তাহলে সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসে। 5টি কথা সবসময় গোপন রাখুন। 1. কখনোই আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। 2. আর্থিক অবস্থার কথা। 3. আপনার দুর্বলতার কথা। 4. পারিবারিক কলহের কথা। 5. কারো সম্পর্কে খারাপ ধারণার কথা। কেঁদে কোনো লাভ নেই, পরিস্থিতি বদল হবে না। পিছনে তাকিয়েও লাভ নেই, সময় পিছু ফিরবে না।
বাবা মা দুটো সময় কাঁদে, বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে চলে যায়, আর ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। যদি ভালো কিছু করতে চান তাহলে সেবার কাজ করুন। যদি কিছু রাখতে চান তাহলে আত্মসম্মান রাখুন। যদি কিছু নিতে চান তাহলে জ্ঞান নিন। যদি কিছু দিতে চান তাহলে দান দিন। যদি কিছু ত্যাগ করতে চান তাহলে অহংকার আর লোভ ত্যাগ করুন। যদি কিছু জয় করতে চান তাহলে হৃদয় জয় করুন। যদি কিছু ধারণ করতে চান তাহলে ধৈর্য ধারণ করুন। জীবনের 5টি বড় শত্রু: অলস্য, অহংকার, নোংরা চিন্তা ভাবনা, ভুল ধারণা, নিজেকে দুর্বল ভাবা। বর্তমান বাস্তবতা: আগে আন্দোলন হতো রাজপথে, আর এখন হয় ফেসবুকে। বর্তমানে মানুষ না খেয়ে কাটিয়ে দিতে পারবে, কিন্তু ফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। 3টি জিনিস আপনার মধ্যে থাকলে আপনার পতন নিশ্চিত: 1. হিংসা, 2. অহংকার, 3. মিথ্যা। নিজের দুর্বলতা, ঘরের গোপন কথা, ধোঁকা বা অপমান খাওয়ার কথা এবং মনের চিন্তা কথা নিজের মধ্যে যে সীমাবদ্ধ রাখতে পারে সেই হলো বুদ্ধিমান। বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর। যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক নেই, আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্ক আছে। চিন্তা ভাবনা ভালো হওয়া দরকার, কারণ চোখ খারাপ হলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা সম্ভব নয়। 4 ধরনের মেয়েকে কখনো বিয়ে করবেন না। 1. যারা সারাদিন রূপচর্চা করে মানুষকে দেখানোর জন্য। 2. যারা রূপের অহংকার করে। 3. যারা কথায় কথায় খোঁটা মারে। এবং নম্বর 4. যারা মান সম্মানের কথা চিন্তা করে না। অসৎ লোক ভাসতে ভাসতে এক সময় ডুবে যায়, কিন্তু সৎ লোক ডুবতে ডুবতে এক সময় ভেসে যায়। জীবনে সৎ থাকার চেষ্টা করুন, হয়তো সাময়িক কষ্ট হবে, তবে শেষ সময়ে এসে সৎ লোকেরাই সম্মানিত হয়। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই, হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও সত্যি। সর্বদাই সবাইকে সৎ কাজের আদেশ করুন এবং অসৎ কাজে নিষেধ করুন। দেখবেন ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হবে।